আজ দিল্লিতে বিজেপির শীর্ষ নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে আসামের 11টি আসনে বিজেপি প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে। মোট 14টি আসনের মধ্যে বিজেপি 2টি আসন ক্রমে বরপেটা ও ধুবড়ী লোকসভা সমষ্টি, এজিপি এবং কোকরাঝাড় সমষ্টি ইউপিপিএল কে ছেড়ে দেওয়ার ফলে 3টি সমষ্টি বাদ দিয়ে বাকি সবকটি সমষ্টির প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। ডিব্রুগড় লোকসভা কেন্দ্রের জন্য সর্বানন্দ সোনোয়ালের নাম ঘোষণা করেছে বিজেপি। রাজ্যসভার সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে সোনোয়ালের প্রার্থিতা নিয়ে অনেক কথা হয়েছিল, কিন্তু দল তাকে এবার লোকসভার সাংসদ হিসেবেই দেখতে চায়। এদিকে লখিমপুর এবং জোরহাটে বর্তমান 2 সাংসদ প্রধান বড়ুয়া ও তপন গগৈকে ফের দলের প্রার্থিত্ব প্রদান করেছে বিজেপি। ডিফু কেন্দ্রে হরেন সিং এর পরিবর্তে দল অমর সিং টিচোকে মনোনীত করেছে বিজেপি। পূর্বে মঙ্গলদৈ ও এখনের দরং উদালগুড়ি সমষ্টিতে প্রার্থিত্ব প্রদান করা হয়েছে সাংসদ দিলীপ শইকিয়াকে। গুয়াহাটি লোকসভা কেন্দ্রের বর্তমান সাংসদ রানী ওঝার পরিবর্তে বিজলি কলিতা মেধিকে মনোনয়ন দিয়েছে বিজেপি। বরাকের 2টি লোকসভা কেন্দ্রের ঐতিহ্যবাহী শিলচর লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে রাজ্যের পরিবহন ও আবগারি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যকে এবং করিমগঞ্জ কেন্দ্রে বর্তমান সাংসদ কৃপানাথ মাল্লাকে ফের টিকিট দিয়েছে দল। বিজেপি নগাঁও লোকসভা কেন্দ্রে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানকারী সুরেশ বারাকে মনোনয়ন দিয়েছে এবং বিহালির বিধায়ক এবং বিজেপির প্রাক্তন রাজ্য সম্পাদক রঞ্জিত দত্তকে তেজপুর লোকসভা কেন্দ্রে মনোনীত করা হয়েছে। একইভাবে নবগঠিত কাজিরাঙ্গা আসনের সাংসদ কামাখ্যা প্রসাদ তাসাকেও মনোনয়ন দিয়েছে দল। এদিকে বিজেপির 195 প্রার্থীর প্রথম তালিকায় উত্তরপ্রদেশে বারাণসী থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বারাণসী থেকে ফের লড়বেন মোদী।